বাসা মরার লড়াইয়ে বাংলাদেশ। মনে রাখবেন, এই ওয়েস্ট নিউজিল্যান্ডকে হারাই কিন্তু গতবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলছিলাম আমরা, এবং সেই নিউজিল্যান্ডের সামনে এবার আমরা দাঁড়ায় আছি। নিউজিল্যান্ড তো মনে হয় প্রতিশোধ নিতে একটুও ছাড় দিবে না, কারণ নিউজিল্যান্ডও যদি হেরে যায় তাহলে নিউজিল্যান্ডেরও অবস্থা খারাপ হবে। এই কারণেই যে পরের ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার সাথে আছে দুবাইয়ের মাটিতে, এবং দুবাইয়ের মাঠে খেলা মানে ইন্ডিয়া কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পায়, কারণ সবগুলো দর্শক ইন্ডিয়ার সাপোর্ট করবে, সবাই ইন্ডিয়ার সাপোর্টিংয়ে থাকবে। সেখানে নিউজিল্যান্ড তেমন সাপোর্ট পাবে না, সাপোর্টিং লড়ে নিউজিল্যান্ড অসহায় পড়বে। আর ইন্ডিয়া এমন একটা টিম যাদের দলে যদি সাপোর্ট টিম মানে জিনিসটা একবার পেয়ে যায় তারা মোমেন্টাম ঘুরেতে সময় নেয় না। সেখানে বাংলাদেশের দলটা কেমন হতে পারে? আমার মনে হয় বাংলাদেশ সেম দলই খেলবে। হ্যাঁ, অনেকেই বলতেছে যে এখানে মুশফিকুর রহিম বাদ পড়বে, মাহমুদুল্লাহ রিয়াদ ইন করবে, তবে আমার মনে হয় বাংলাদেশ সেম টিমে খেলাবে, মুশফিকুর রহিমকেও বাদ দেবে না। তবে হ্যাঁ, এখানে একটা প্লাস পয়েন্ট আছে এ কারণেই যে মুশফিকুর রহিম যদি বাদ পড়ে তাহলে সেক্ষেত্রে জাকির আলী অনেককে দিয়ে উইকেট কিপিং করানো হতে পারে। আমার মনে হয় এখানে শুধু চেঞ্জ হওয়ার কথা হচ্ছে সাকিবকে বসায় রেখে নাহিদ রানা দলে ঢুকতে পারে। বাদ বাকি ওই যে সৌম্য, তানজিদ, শান্ত, হৃদয়, মুশফিক, জাকের, এই যে ব্যাটিং লাইন আপ, মেহেদী হাসান মিরাজ, এরপর মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এরাই মনে হয় রিশাদ আহমেদ, এই একাদশটায় বাংলাদেশের খেলবে। এখন এখানে যদি মুশফিকের উপর ভরসা না করে তাহলে আমার মনে হয় ভুল হবে, কারণ মুশফিকুর রহিম একজন সিনিয়র ক্রিকেটার, তার মাঠে থাকাটা খুবই দরকার। কারণ সব যে জুনিয়র প্লেয়ার, হ্যাঁ, যাদের একটু দেখা যাচ্ছে বয়স কম, যাদের উপর একটু আস্থা কম, কিন্তু মুশফিক ব্যাটিংয়ে থাকলে ভালো কিছু করার একটা প্রত্যয় থাকবে। কিন্তু মুশফিক ভাইয়ের হইলটা কি রে ভাই? মুশফিক ভাইয়ের হইলটা কি? তিনি কি ব্যাটিংটা ভুলে গেল? তিনি কি একবারে ক্রিকেট ভুলে গেল? মুশফিকুল ভাই তো এতদিন ধরে অফ ফর্মে থাকে না, তিনি কোনো না কোনোভাবে রান করে, তিনি কোনো না কোনোভাবে নিজের দলকে গুছায় নিয়ে আসে। সেখানে মুশফিক ভাই একদম অফ ফর্মে, তার ব্যাট কোনো কথাই বলতেছে না। বিপিএল গেল, এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ গেল, বিপিএলের আগে সিরিজ গেল, মুশফিকুর রহিম একদম চুপ, তার ব্যাট যেন একদম ঘুমায় গেছে। হ্যাঁ, যেমন গভীর ঘুমে থাকলে মানুষকে জাগানো সম্ভব না, মুশফিকের ব্যাট তেমন হয়ে গেছে। আমাদের শান্ত ভাইরে, তোর দোহাই লাগে, যেভাবে বলিস সেভাবে বলিস, তোকে দোহাই লাগে, তুই রানে ফের। সৌম্য ভাইয়া, ট্যাটু বাবা, তুমি একটু অন্তত ধারাবাহিক খেলা ট্রাই করো। তানজিদ হাসান তামিম ভাইয়া রে, তুই অন্তত ক্রিজত থেকে অন্তত 50 থেকে 60টা রান করে আউট হয়। ওপেনিং পার্টনারশিপ যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, আর পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের সাথে যদি 320+ রান করা না হয় তাহলে কোনোভাবেই জেতা সম্ভব না। কারণ আপনারা দেখছেন হয়তো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচটা 351 রান অস্ট্রেলিয়া শেষ করছে। অস্ট্রেলিয়া কি কোনো বোলার আছে? অস্ট্রেলিয়ার কি কোনো ব্যাটসম্যান আছে? যারা খেলছে তারা মনে হয় একটা বি ক্যাটাগরির একটা টিম অস্ট্রেলিয়া খেলতেছে। তারপরেও তারা অস্ট্রেলিয়া যে আসলে মানে আইসিসি ইভেন্টে বাঘ, সেটার প্রমাণ তারা দিয়ে দিছে। সেখানে বাংলাদেশের এত ভালো ভালো ব্যাটসম্যান, যাদের নাম শুনলে মনে হয় যে একটা ভারী ভারী আছে, তারা যেভাবে আউট হইতেছে, যেভাবে উইকেট বিলাই দিচ্ছে, পাকিস্তানে গিয়েও যদি এমন হয় তাহলে হতাশা ছাড়া তো আর কিছু ফিরবে না। কারণ নিউজিল্যান্ডের সাথে হারলেই বাড়ি, এই কথাটা মাথায় রাখতে হবে। তারপরের ম্যাচটা থাকবে পাকিস্তানের সাথে, যেটা ফর্মালি মেনটেনের ম্যাচ। তবে নিউজিল্যান্ডের সাথে যদি জিতে যায়, পাকিস্তান যদি বাংলাদেশের সাথে হেরে যায়, তাহলে 2টা ম্যাচ জেতার পর রান রেটে কিন্তু আমরা যাওয়ার সম্ভাবনা আমাদের থাকবে। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশকে ম্যাচটা জিততে হবে। আর ম্যাচ না জিতে তো হিসাব নিকাশ করা যাবে না রে ভাইয়া, তাহলে তো পরে লজ্জায় ফেলাই দিবেন যে ভাই অনেক হিসাব নিকাশ করছেন, ঘুরে ফিরে সেই বটের তল। তবে এই কারণেই বলবো বাংলাদেশের ম্যাচটা জেতা সম্ভব, কারণ গত সিরিজে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে কিন্তু আমরা হোয়াইট ওয়াশ করে চলে আসছি। এই স্টেডিয়ামে কিন্তু নাহিদ রানা ঝড় তুলছে, এই স্টেডিয়ামে কিন্তু তাসকিন ঝড় তুলছে। তো সব ঝড়গুলোকে একখানে করে ঠান্ডা মাথায় যদি খালি ব্যাটিংটা ভালো হয়, পাকিস্তানের মাটিতে শুধু ব্যাটিংটা যদি ভালো হয় রে ভাইয়া, ম্যাচটা কিন্তু এমনি জেতা সম্ভব নিউজিল্যান্ডের সাথে। এবং সেই গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা যদি পুনরাবৃত্তি আবার হয় যে নিউজিল্যান্ডকে হারাই দিছি, তাহলে দেখবেন কায়দা করে হলেও সেমিফাইনালে বাংলাদেশ খেলবে। আর যদি এই কায়দা খাটাতে না পারে তাহলে বাংলাদেশের অবস্থা খারাপ। কারণ বাংলাদেশের যে ধরনের ব্যাটিং লাইন আপ খেলতেছে, নিষ্প্রাণ একদম, পিছনে দেখতেছেন না আমার শুকনা পাতা, এই শুকনা পাতাগুলোকে দেখলে বাংলাদেশ টিমের কথা মনে হয়। টপ অর্ডার ঠিক 2 বছর থেকে রে ভাইয়া 12টা ব্যাটসম্যান খেলতেছে, তাও ওপেনিং পেয়ার বাংলাদেশের ঠিক হইতেছে না। আফসোস লাগে, কঠিন আফসোস লাগে যে বাংলাদেশ দল আর কবে ভালো খেলবে। বাংলাদেশ দলকে নিয়ে ফুল সাপোর্ট করা যাবে, ফুল আশা করা যাবে। যাই হোক, নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা কায়দা করে হলেও জিততে হবে। যেভাবে পড়েন হাতের বন্ধন খুলে দেওয়া বসে পড়েন টিভি স্টারের সামনে, ম্যাচ কিন্তু জেতারে লাগবে। না জিতলে কিন্তু ভাইয়া টোপলা গোছে বাড়ি চলে আসে লাগবে। সেক্ষেত্রে রানআউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না, এবং বাংলাদেশ দলের জন্য মানে যত পারেন দোয়া করেন, যত পারেন মন খুলে দোয়া করেন যেন ম্যাচটা জিতে।